দিগন্ত জোড়া জমি আর জমি, যেদিকে চোখ যায় শুধু জমি আর জমি। তার এত জমি আর আমার কিছুই নেই। আমি নিঃস্ব, আমি অসহায়, আমি ফকির। তার মতো আমার যদি এত জমি থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি নবাবের মতো ঘুরে বেড়াতে পারতাম, আমি সবাইকে দান দক্ষিণা করতে পারতাম, কিন্তু আমার কিছুই নেই। এটা কেমন বৈষম্য! একজন অট্টালিকায় বসবাস করে আর একজনের কিছুই নেই। আমি তার সমস্ত কথা শুনতে পেরেছি। আজ আমি তার একটি পরীক্ষা নেব, দেখি কত জমি তার দরকার। আমি তার সাথে একটি খেলা খেলব, আর খেলায় যদি সে জিতে যায় তাহলে সে অঢেল সম্পত্তির মালিক হবে, আর যদি হেরে যায় তাহলে সে গরিবই থেকে যাবে। তার অনেক লোভ, কিন্তু লোভ করা মোটেই ভালো নয়। বেশি লোভ করলে অনেক সময় নিজের প্রাণটাই হারাতে হয়। যাই, তার কাছে যাই, গিয়ে তার সাথে একটু কথা বলে দেখি সে আসলে খেলাটি খেলতে চায় কিনা। শোনো, আমি হচ্ছি এলাকার বাদশা। আমাকে সবাই ধনবীর বলে ডাকে, কারণ এখান হতে তুমি যত দূর দেখতে পাও সমস্ত জমির মালিক আমি। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছেন। এজন্য আমি সবসময় আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। কিন্তু আমি দূর হতে তোমাকে দেখলাম আর বুঝতে পারলাম তুমি খুব হতাশ। তুমি গরিব বলে নিজের উপর নিজেই ধিক্কার দিচ্ছ, কিন্তু তোমার এরকম করা ঠিক নয়। সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে রাখেন সেভাবেই তার শুকরিয়া আদায় করা উচিত। তাকে তুমি জানো না? হয়েছে হয়েছে, আমাকে আর উপদেশ দিতে হবে না বাপু। সুখে থাকলে সবাই এরকম উপদেশ দিতে পারে। তুমি যদি আমার মতো হতে তাহলে তোমার উপদেশ কোথায় চলে যেত? তুমি অগাধ সম্পত্তির মালিক বলে তোমার কোনো অভাব নেই, তাই তুমি মিষ্টি মিষ্টি কথা বলে সকলকে উপদেশ দিতে পারো। আর গরিব মানুষদের মিষ্টি কথায় চিড়ে ভিজে না। তাদের দরকার অভাব পূরণের মাধ্যম। বুঝতে পারলে ধনবীর? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার অগাধ সম্পত্তির প্রয়োজন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ধন সম্পত্তির প্রয়োজন, যেখানে থাকবে না কোনো অভাব। মনে করো তুমি অনেক ধন সম্পত্তির মালিক হয়ে গিয়েছো, তাহলে তুমি কি করবে? তাহলে আমি গরিব মানুষদের অভাব দূর করার চেষ্টা করতাম, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। না, তুমি খুব লোভী। তুমি তা করবে না। তুমি উক্ত সম্পত্তি নিজের মাঝে কক্ষিগত করে রাখবে। সৃষ্টিকর্তা তাই তোমাকে কোনো সম্পত্তি দান করেননি। তোমার গরিবী অবস্থায় সৃষ্টিকর্তার কাছে খুব প্রিয়। তাই বলছি, লোভ করা ছেড়ে দাও আর পরিশ্রম করো। একদিন সৃষ্টিকর্তা তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেবে। তুমি কি আজে বাজে কথা বলার জন্য আমার এখানে এসেছো? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি এখান হতে চলে যাও। আমি তোমাকে এখানে আসতে বলিনি। দূর হও, এখান হতে দূর হও। তুমি এত রাগ করছো কেন ভাই? আমি তো তোমাকে ধৈর্য ধরার জন্য বলছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর ধৈর্য ধরতে পারবো না। আমার টাকা দরকার, টাকা।
আমার জমি দরকার, জমি। আমার অঢেল সম্পত্তির প্রয়োজন। সূরা ফজর এর 15 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আর যখন তাকে পরীক্ষা করেন অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। এটা অমূলক, বরং তোমরা এতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তা'কুলুনা আত-তুরাসা ওয়া আকলাল লাম্মা। তোমরা মৃতের ত্যায্য সম্পত্তি সম্পূর্ণরূপে কক্ষিগত করে ফেলো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এটা অনুচিত, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সে বলবে, হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিবে না। ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। তার বন্ধনের মতো বন্ধন কেউ দিবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হে প্রশান্ত মন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট আর সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমার সমস্ত কথা আমি শুনলাম, কিন্তু দানবীর আমার পেটে ক্ষুধা। আমার কাছে ভালো কথা ভালো লাগে না। পৃথিবী আমার কাছে জলসানো রুটির মতো মনে হয়। আমার মন বলে সমস্ত কিছু আমি খেয়ে ফেলি, কিন্তু পারছি কোথায় বলো? ঠিক আছে, আমি তোমাকে একটি সুযোগ দেব। যদি তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারো, তাহলে তুমিও আমার মতো ধনবীর হয়ে যাবে। কি কি
সে সুযোগ আমাকে তাড়াতাড়ি বলো। আমি তোমার সুযোগটাকে কাজে লাগাতে চাই, আর আমি তোমার মতো ধনবীর হতে চাই। আমার মনে হয় তুমি এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে না, কারণ তুমি অত্যন্ত লোভী। দেখো, কতক্ষণ ধরে তুমি আমাকে শুধু লোভী লোভী বলে তিরস্কার করছো। তুমি কি আসলে সুযোগটা কি তা বলবে, নাকি এখান হতে যাবে? না না, যাব কেন? এখান হতে যত দূর চোখ যায় সমস্ত জমির মালিক আমি। আজ হতে তা তোমার হয়ে যাবে, তবে শর্ত হলো একটা। কি সেই শর্ত শুনি? তাড়াতাড়ি বলো শুনি। এখন সকাল 10টা বাজে। হ্যাঁ, সকাল 10টা বাজে, তা আমিও জানি। এরপর কি বলো? এই যে এই পাথরের উপর আমি বসলাম, এখান হতে তুমি হাঁটা শুরু করবে। যত দূর পর্যন্ত তুমি হেঁটে যেতে পারবে তত দূর পর্যন্ত সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে। তাই নাকি? আমি সম্পত্তির মালিক হব। আমার কথা কিন্তু শেষ হয়নি, তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি তোমার সাথে কোনো খাবার পানি নিতে পারবে না, আর সন্ধে হবার পূর্বে মানে সন্ধ্যা 6টায় তোমাকে এখানে ফিরে আসতে হবে। আর যদি যথাসময়ে তুমি ফিরে আসতে না পারো, তুমি কোনো সম্পত্তি পাবে না। তুমি কি রাজি? এটা কোনো শর্ত হলো? আমি তোমার শর্তে রাজি। আমি এখনই রওনা হতে চাই। আমি কোনো সময় অপচয় করতে চাই না। তুমি কি বলো? ঠিক আছে, তুমি যাও। আমি তোমার জন্য এখানে সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করব। তুমি যথাসময়ে চলে আসবে বলে আমি আশা করি। বিদায় আগন্তুক, বিদায়। বিদায় আগন্তুক, বিদায়। আল্লাহ তোমার সহায় হোক। বিদায় দানবীর, বিদায়। বিদায় দানবীর, বিদায়। তুমি খুব বোকা। তোমার সকল সম্পত্তি আজ আমার হয়ে যাবে, আর তুমি হয়ে যাবে পথের ভিখারি।